ছয়গাঁৱৰ মাজগুমিত চাঞ্চল্যকৰ ঘটনা। জোঁৱায়েকক শহুৰৰ ঘৰত ৰছীৰে বান্ধি প্ৰচণ্ড মাৰপিট। এই দৃশ্য দেখিলেই বুকু কঁপি উঠিব আপোনাৰ। মাৰপিটত গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হয় ইমামুল হুছেইন। একে গাঁৱৰে শহুৰ হাছেন আলীৰ বাসগৃহত যোৱা 22 অক্টোবৰৰ নিশা সংঘটিত হয় এই চাঞ্চল্যকৰ ঘটনা। অভিযোগ অনুসৰি শহুৰ হাছেন আলী সহ প্ৰায় 7-8জনীয়া দল এটাই লাঠি, কাঠৰ বাটাম আদিৰে অতি নিৰ্মমভাৱে প্ৰহাৰ কৰে ইমামুল হুছেইন আৰু ইমামুলৰ মাতৃক। অভিযোগ অনুসৰি ইমামুলৰ পত্নীয়ে প্ৰহাৰ কৰে ইমামুলক। পৰৱৰ্তীকালত ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈ ইমামুলক উদ্ধাৰ কৰি চিকিৎসালয়লৈ লৈ যায়। সমগ্ৰ ঘটনাক্ৰমক লৈ ছয়গাঁও আৰক্ষী থানাত হাছেন আলীৰ পৰিয়ালৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰে আৰু সংবাদ মাধ্যমৰ জৰিয়তে উচিত তদন্তৰ দাবী উত্থাপন কৰি দোষীক কঠোৰ শাস্তি বিহাৰ দাবী জনায়। মারামারি আমি শুনছি শুনে গেছি, যাওয়ার লগে লগে আমার বান্ধালছে। বান্ধা হেরে ওরা মা যে 3টা আমারে কিলাকিলি করছে, কতক্ষণ করার পরে বাদে আমি কইছি যে আমার ফলা কি দুষ করছে, তাহলে আমার কাছে ক, আমি শুনি। কই শুন বাড়াইছ, কইয়া হাইরে মারা হিট লাগাই দিছে। তারপরে একটা মাস্টার আছিল, মাস্টারটাই আমার ছাইরে দিছে। ছাইরে দিলে বাদে মাস্টার নিডা আমারে লই আয়া করছে বাড়িত। কইছে তোমার ফলারে বা মারপিট করতেছে, তুমি এনে থাকা হারবা না, কুলান হারবা না। বাদে আমি কইছি, কোশিশ করছি যাম না, যে আমার ফলারে বা মাইরে হালাই দিব, আর আমি বাড়িতে যাই বইয়ে থাকমু, কান্দাকুড়ি করতেছি। বাদে কইতাছে তার হরি যেটা সেটা কইতাছে, পোলারে মাইরে হালতাছি, মাই আইসে দরদ দেখাবার নিকা মাইরও দি। বাদে এই মাস্টার নিডা লই আয় হচ্ছে আমার বাড়িতে। বাড়িতে আনার পরে আমি দৌড়ে গেছি স্কুল। হ্যাঁ, আমি মাইটার খাইয়া বাদে মাস্টারটা ছাইরে দিল। বাদে গেছি পুলিশ স্টেশন, যাই দেখি পুলিশ নাই। কি আরে মারছে হেডা তো হিসম জানি না। আমি যেসব হইস করছি ফার্স্ট টাইমে আমারই মার শুরু করছে। তারপরে তো আমি শুনলাম যে আগে তো যাব দিছে গেছে না, ওরেও যাইবার না করছি, তাও কইছে বইয়ে আদর করে লইয়া গেছে। বই আদর করে নিয়ে অন্য তো মানুষ আগেই জড়ো করে থিয়েছি, নইতে আদর করে নিছে, যেহত দিব যেহত তো খাওয়াইছেই না, আগেই মারপিট শুরু করছে। আর আগে বইয়ের আদর করে করে টিয়া পয়সা দিছে, বিয়াটা ভালো ভাইয়া করছেন 1 লাখ। আমরা বাড়ির কেউ জানি না, বিয়া ভালো ভাইয়া বিয়া ভাইটা বাদে বইয়ের আদর করে করে টিয়া দিছে। বাদে অত টিয়া পয়সা কিছু হিসাব চাইছে, বইয়ের তলে তলে এই বুদ্ধি করছে। বাঁশ, বাটাম, কাঠের টুকরা আরো বড় বড় চলা করিয়া খড়ি থইছে। তারা মিডাইর ব্যবহার করে বড় বড় খড়ি, এনো খড়ি থইছে, এনুই নিয়ে বান্ধিছে খোড়ার হাতে বান্ধা। এন থেকে আনে আর মারে, আনে আর মারে। চোখকে দেখে আইছি, আমার সামনে ওর বুয়ারি ওর গলা মতো ভাড়া দিয়ে ধরছে নাহের মধ্যে। বাদে তো আমি দৌড়াদৌড়ি করতে আছে, ওরা মারামারি করতে আছে। বাদে পুলিশ আয়া হেরে দেখে একবার মরা লাশ পয়টা রয়েছে। বাদে পুলিশ আয়া হেরে লইয়া গেছে, নিয়া কইছে তারা চিকিৎসা করে। আমরা পুলিশে কইছি যে ন্যায় বিচার নাকি। যদি আমার পোলা যত দুষ করছি তত আমরা মালিক ছিলাম হোনা জানার, আর না জানায় না হোনাইয়া তারা হসুর বাড়ির যাবত দিয়ে নিয়ে মারলো। এটার কারণ কি? আর টিয়া পয়সা জামাই দিছে তলে তলে। তোর মেয়ের ভালো ভাইয়া বিয়া করছে, তোর মেয়ের সুহের লিগাই তো দিছে। আর তোর মেয়েরে থুইছে তোর বাইত মাদ্রাসা ভরাইতো, মাদ্রাসা ভরাইয়া আলেম বানাইয়া বাদে আঙ্গুর বাইতে ফাড়াইতো। তোর বাইত পড়া নিথুইয়া দিছি, পড়া শেষ হবো বাদে আমরা তাই তুইলে আনবো। এর মধ্যে আবার অল্প একটু গন্ডগোল হয়েছে, গ্রামবাসী কয়েকজন লই আইন না তুইলা দিছে। তে থাকতাছে আমরা 1 সপ্তাহ ধরে ভালাই থাকতাছে। ছয়গাঁৱৰ পৰা আহমদ আলী ৰিপৰ্ট, প্ৰাতঃ টাইম ডিজিটেল। অসমৰ নপুৰণি কবি সাহিত্যিকৰ বাবে সুখবৰ। প্ৰভাতী অসম সংবাদ গোষ্ঠীৰ দ্বাৰা পৰিচালিত সাপ্তাহিক কবচে আয়োজন কৰিছে এখন কাব্যগ্ৰন্থৰ প্ৰতিযোগিতা। সহকৰবীৰে 30টা বৰ্ষত খোজ থোৱা অসমীয়া সাপ্তাহিক কবচ কাকতখনৰ উদ্যোগত কাব্যগ্ৰন্থ প্ৰতিযোগিতাৰ আয়োজন কৰা হৈছে। 2022 চনৰ পৰা বৰ্তমানলৈ প্ৰকাশিত অসমীয়া কাব্যগ্ৰন্থ 2 কপিৰ লগতে লেখকৰ সম্পূৰ্ণ নাম ঠিকনা সখীয়াকৈ লিখি অহা 30টা মেম্বৰৰ ভিতৰত তলত দিয়া ঠিকনাত ডাকযোগে পঠাব পাৰিব। আমাৰ ঠিকনা সাপ্তাহিক কবচ, প্ৰভাতী অসম
বিজয়নগৰ ডাকঘৰৰ সমীপত কলিতা মাৰ্কেট ৩য় মহলা জিলা কামৰূপ অসম ৭৮1122 মোবাইল নম্বৰ হৈছে 9435114666 অথবা 6003971898 অথবা 9864084600 অথবা কাৰ্যালয়ত হাতে হাতে জমা দিব পাৰিব। এই প্ৰতিযোগিতাত বয়সৰ কোনো সীমা নাই। অহা জানুৱাৰী মাহত ফলাফল ঘোষণা কৰাৰ লগতে বঁটাসমূহ বিতৰণ কৰা হ'ব। সকলো প্ৰতিযোগীকে মানপত্ৰ প্ৰদান কৰা হ'ব।